আসসালামু আলাইকুম। আজকে আমরা 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ কীভাবে ক্যালকুলেটর ছাড়াই বের করা যায় তার একটা ট্রিক শিখব। এর ফলে যে সকল এক্সামে আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না সেগুলোতে অনেক ক্যালকুলেশনের ক্ষেত্রে বর্গ বের করতে লাগে। এই বর্গগুলো আমরা ক্যালকুলেটর ছাড়াই ইজিলি বের করতে পারবো। তো চলো শুরু করি। তো আমি এখানে কিছু সংখ্যা লিখে রাখছি যেন ভিডিওটা অনেক বড় না হয়, দ্রুত আমি বুঝাইতে পারি। তো এখানে 15, তো 15 যে লাস্টের ডিজিটটা রয়েছে 5, আমরা 5-এর বর্গ তো সবাই জানি। 5-এর বর্গ কত? 25। তাহলে 25-এর আমরা এখানে 5 রাখবো আর হাতে 2 রাখবো। এরপরে 25-এর আগের যে সংখ্যাটা সেটা কত? 1, আর পরে হচ্ছে 5। এবার এখন আমরা কী করব? 1-এর সাথে আমরা 5 গুণ করব। তাহলে 1-এর সাথে 5 গুণ করলে 5, এরপরে 5-এর সাথে আবার 2 গুণ করব, অর্থাৎ এখানে যতগুলো সংখ্যা রয়েছে অর্থাৎ 1 গুণন 5 গুণন 2 করব। তাহলে 1-এর সাথে 5 গুণ করলে 5, আর 5-এর সাথে 2 গুণ করলে 10। 10 আর হাতের যে 2 ছিল এই হাতে 2 যোগ করলে 12। তাহলে 12 2 বসাই দিলাম আমরা এখানে। এরপরে হাতের 1টা রাখলাম। এরপরে 1-এর বর্গ করলে 1ই হবে, আর হাতের 1 যোগ করলে 2। তাহলে 15 বর্গ 225। এটা আমরা ক্যালকুলেটর দিয়ে বের করলেও কিন্তু 225ই পাবো। এরপরে আরেকটা সংখ্যা আমি লিখে রাখছি, সেটা হচ্ছে 22। তো 22-এর বর্গ আমরা কীভাবে বের করব সেটা এখন আমরা শিখব। তাহলে 22-এর যে লাস্টের ডিজিট সেটা কিন্তু 2। তাহলে 2-এর যদি আমরা বর্গ করি তাহলে কত? 4 বসিয়ে দিলাম। এরপর কী করব? যতগুলো সংখ্যা রয়েছে এখানে সবগুলো গুণ করে দিব। তাহলে এখানে কয়টা সংখ্যা? 3টা। এটা 2, আরেকটাও 2, এখানেও 2। তাহলে 2-এর সাথে 2 গুণ করলে 4, আবার 4-এর সাথে 2 গুণ করলে 8। হাতে তো কোনো কিছু ছিল না, তাহলে 8ই বসাই দিব এখানে। এরপরে 2-এর এবার কি বর্গ করব। তাহলে 2-এর বর্গ কত? 4। তাহলে 22-এর বর্গ বের করলে আমাদের হবে 484। এরপরে 25-এর বর্গ করবো আমরা। 25-এর বর্গ করার ক্ষেত্রে 25-এর লাস্টের যে ডিজিট সেটা কিন্তু 5। তাহলে 5-এর বর্গ আমরা সবাই জানি 25। তাহলে 25-এর 5 হাতে হচ্ছে 2। এরপর কী করবো? এখানে যতগুলো সংখ্যা রয়েছে সবগুলো সংখ্যা গুণ করে দিব। অর্থাৎ 2-এর সাথে 5 গুণ করলে কত? 2 গুণন 5 মানে কত? 10। 10-এর সাথে আবার 2 গুণ করলে 20। 20 আর হাতের 2 ছিল, এটা যোগ করলে কত হবে? 20 আর 2 22। তাহলে 22-এ 2 বসবে এখানে, আর হাতে 2 থাকবে। এরপরে 2-এর বর্গ করলে 4, আর হাতে 2 কত? 4 আর 2 6। তার মানে 25-এর বর্গ হচ্ছে 625। এরপর আমরা এখানে আরেকটা সংখ্যা লিখে রাখছি 35। তাহলে 35-এর যদি আমরা বর্গ করি তাহলে 35-এর লাস্টের ডিজিট সেটা কিন্তু 5। তাহলে 5-এর বর্গ করলে 25। 25-এর এখানে 5 থাকবে, আমার হাতে হচ্ছে 2। এরপরে সবগুলো ডিজিট আমরা গুণ করে দিব। এখানে 3-এর সাথে 5 গুণ করলে 15, 5 3 15। 15-এর সাথে আবার 2 গুণ করলে 30। 30 আর হাতে 2 যোগ করলে 32। 32-এর 2 থাকবে এখানে, হাতে থাকবে 3। এরপরে 3-এর আবার আমরা বর্গ করব। তাহলে 3-এর বর্গ হচ্ছে 9। 9 আর হাতে 3-এ কত? যোগ করলে 12। তাহলে এখানে 12 বসে দিব। তাহলে 35-এর বর্গ হচ্ছে 1225। এরপর আমরা এখানে একটা সংখ্যা লিখে রাখছি, সেটা হচ্ছে 52। তাহলে 52-র সর্বশেষ যে ডিজিটটা সেটা কিন্তু 2। তাহলে 2-এর আমরা বর্গ করব। তাহলে 2-এর বর্গ করলে 4 বসে দিব এখানে, কিন্তু হাতে কিন্তু ছিল না কোনো কিছু। এরপরে কী করব? সবগুলো ডিজিট আমরা গুণ করে দিব। তাহলে 5-এর সাথে 2 গুণ করব 10, 10-এর সাথে আবার 2 গুণ করব 20। তাহলে 20-এর আমরা এখানে রাখবো 0 রাখবো, আর হাতে 2 রাখবো। এরপর কী করব? 5-এর বর্গ করব। 5-এর বর্গ কত? 25। 25 আর হাতে 2 যোগ করলে কত হবে? 26, 27। তাহলে 27। তাহলে 52-এর বর্গ হচ্ছে 2704। এরপর আমরা এখানে আরেকটা সংখ্যা লিখে রাখছি, সেটা হচ্ছে 64। তাহলে 64-এর বর্গ আমরা কীভাবে করব? 64 লাস্টের যে ডিজিট সেটা কিন্তু 4। তাহলে 4-এর বর্গ আমরা সবাই জানি 16। 16 6 বসাবো, আর হাতে 1 রাখবো। এরপরে সবগুলো ডিজিট এখানে গুণ করে দিব। তাহলে 6-এর সাথে 4 গুণ করলে 4 6 24। 24-এর সাথে 2 গুণ করলে 48। তাহলে 4 6 24, 48। তাহলে 48 যদি হয় 48 আর হাতে থাকে 49। 49-এর 9 বসবে 9, আর হাতে হচ্ছে 9 হাতে থাকলো 4। উপরে 6 এর স্কোয়ার করলে আমাদের হচ্ছে 36। 36 আর হচ্ছে কত? 4, তাহলে হলো 40। এরপরে দেখো সবথেকে বড় সংখ্যা 100-এর মধ্যে, সেটা আমরা হচ্ছে লিখছি 99। তাহলে 99-এর বর্গ আমরা এখন বের করব। দেখো 99 যে লাস্টের ডিজিট সেটা কিন্তু কত? 9। এখন 9-এর যদি আমরা বর্গ করি তাহলে কত হচ্ছে? 81। তাহলে 81-র কত? 81-র 1। 81-র 1 আমরা লিখলাম। এবার হাতে থাকলে কত? 8। এরপরে আমরা 9, এরপরে 9, এরপরে আবার 2 গুণ করব। তাহলে 9 গুণন 9, 9 9 81। 81 গুণন 2 কত হচ্ছে? 162। 162 আর 8 যোগ করলে
170 শূন্য হাতে থাকলো 17। এরপরে 9 যদি আমরা বর্গ করি তাহলে হচ্ছে কত 81, 81 আর 17 যোগ করলে কত 98। তাহলে 98, তাহলে 99 বর্গ কত 9801। আশা করি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে এবং এটা তোমাদের অনেক হেল্প হবে। যে কোনো পরীক্ষায় যেখানে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না সেখানে অবশ্যই এটা তোমাদের উপকারে আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।